হার্ড স্কিলস অ্যান্ড সফট স্কিলস কি? হার্ড স্কিলস হচ্ছে আমাদের ফর্মাল এডুকেশনের মাধ্যমে অথবা আমরা সচরাচর ছোটোবেলা থেকে যে সমস্ত এডুকেশনাল সিস্টেমের মধ্য দিয়ে আমরা বড় হই, এই এডুকেশনের মাধ্যমে আমরা যে স্কিলটা অর্জন করি সেটাকেই বলে হার্ড স্কিল। যেমন একাডেমিক স্কিলস, এটা ছাড়াও যে সমস্ত স্কিলস আমাদের কর্মক্ষেত্রে বা কোনো একটা স্কিল শিখে আপনি সেই বিষয়ের উপরে দক্ষ হয়ে কাজ করতে পারবেন, এই ধরনের স্কিলসগুলোকে বলে হার্ড স্কিলস। সো হার্ড স্কিলসের যেমন কিছু এক্সাম্পলস: ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং হার্ড স্কিলস, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর কোনো স্কিলস, প্রোগ্রামিং, এগুলো সবই হচ্ছে হার্ড স্কিলস। আমি হার্ড স্কিলসের আরও কিছু এক্সাম্পলস দিতে পারি, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিভিন্ন ডিগ্রিজ অ্যান্ড সার্টিফিকেশানস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে নেটওয়ার্কিং, ওয়্যারলেস, এসইও অ্যান্ড এসিএম মার্কেটিং, বিজনেস অ্যানালাইসিস, ফরেন ল্যাঙ্গুয়েজ, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালাইসিস। মানে যে সমস্ত স্কিল শিখে আপনি ওই বিষয়ের উপরে দক্ষ হয়ে কাজ করতে পারবেন, সেই স্কিলসগুলোকেই বলে হার্ড স্কিলস। তাহলে সফট স্কিলসটা কি? সফট স্কিলস হচ্ছে টোটালি অপোজিট। এইটা শিখে আপনি ডিরেক্ট ওই টপিকের উপরে কাজ করবেন না, কিন্তু কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বাড়বে বা একটা জিনিসকে খুব সুন্দর করে আপনি ম্যানেজ করতে পারবেন, একটা টিমকে ম্যানেজ করতে পারবেন। অনেকগুলো মানুষ যখন একসাথে কাজ করে তখন নানান ধরনের ইস্যুস তৈরি হতে পারে। এই জিনিসগুলোকে আপনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য যে আপনার ইন্টারনাল যে স্কিলসগুলো দরকার হয় সেগুলোকেই বলে হচ্ছে সফট স্কিলস। যেমন কি আপনার ইন্টারপার্সোনাল স্কিলস, আপনার কমিউনিকেশন স্কিলস, প্রবলেম সলভিং স্কিলস, টাইম ম্যানেজমেন্ট স্কিলস, ডিসিশন মেকিং, তারপর হতে পারে আপনার লিডারশিপ স্কিলস, অর্গানাইজেশনস, টিম ওয়ার্ক, ক্রিয়েটিভিটি, ফ্লেক্সিবিলিটি, বা এই ধরনের যে স্কিলসগুলো, যেগুলো অনেকগুলো মানুষ যখন একসাথে কাজ করে সেই কর্মক্ষেত্রে আপনার একটা পার্টিকুলার কাজ করার জন্য অনেক বেশি কন্ট্রিবিউশন রাখতে পারে, সেই ধরনের স্কিলসগুলোকে বলে সফট স্কিলস। বাস্তব জীবনে এই মুহূর্তে আমরা যে সময়টাতে আছি সেখানে হার্ড স্কিলস এবং সফট স্কিলস দুইটারই কোলাবোরেশন থাকতে হয়, দুইটাই সমানভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে হয়। যখন এই দুটা আপনার মধ্যে খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, তখনই আপনি পার্টিকুলার একটা সেক্টরে খুব অল্প সময়ের মধ্যে একটু একটু করে আপনি উপরের দিকে উঠে যেতে পারবেন। সো শুধু হার্ড স্কিলসের পেছনে না দৌড়িয়ে এখন থেকে সফট স্কিলসগুলো একটু একটু করে অর্জন করার চেষ্টা করেন। হার্ড স্কিলস আমরা যেভাবে শিখি সেইভাবে আপনাকে সফট স্কিলসগুলোর প্রতিও অনেক বেশি সচেতন হতে হবে, যাতে আপনি কর্মক্ষেত্রে যে আপনার সফট স্কিলসের দ্বারা আপনি সেখানে একটা ভালো প্রোগ্রেস করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন।